আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন আম্মা বা'দ। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি এই সময় খুবই আলোচিত এবং সমালোচিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। বিশেষ করে এমন একটি ঘটনা যেটা মুসলিম বিশ্বকে প্রচণ্ড বেগে নাড়া দিয়েছে, সবাইকে হতবাক করে দিয়েছে। তবে বিষয়টি আজকেই নতুন এমনটা নয়, কিন্তু যখনই পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটছে তখনই মুসলিম বিশ্বকেই বারবার এই বিষয়ে কষ্ট পেতে হয়। এই বিষয়ে সকলের ইসলামী ইতিহাস ঐতিহ্যকে নাড়া দিয়ে থাকে। যা হোক, বিষয়টি হচ্ছে গত 28 অগস্ট রোজ শুক্রবার ইউরোপ মহাদেশের একটি বিখ্যাত রাষ্ট্র সুইডেন মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র এই গ্রন্থ আল কোরআনে আগুন লাগানো হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আমরা মুসলিম বিশ্বের প্রত্যেকটি মুসলমান এই কাজের জন্য নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের ঘটনা মুসলিম বিশ্ব কেন, গোটা বিশ্বের যেখানেই ঘটুক, আমরা হৃদয় থেকেই তার প্রতিবাদ জানাই, অন্তর থেকে তার ধিক্কার জানাই এবং আইনানুগভাবে এ সমস্ত ন্যাক্কারজনক ঘটনার তদন্ত হওয়ার পরে এর সুবিচার হোক, আমরা দৃষ্টান্তমূলক বিচার হোক, শাস্তি হোক, তা আমরা দাবি আকারে পেশ করছি। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা জানি যে এ ধরনের একটি ঘটনা আজকেই নতুন তা নয়। সুইডেনের এই ঘটনার সাথে সাথে আমরা পিছনেও একটু ফ্ল্যাশব্যাক করে দেখব যে নিকটতম অতীতকালে এ ধরনের ঘটনা আমরা খুব দেখে আসছি। সুইডেনের দক্ষিণ অঞ্চলীয় শহর মালমোতে, এখানে রোজেন গার্ডেন শহরতলি, এখানে জনৈক ব্যক্তি ঠিক নয় কয়েকজন মিলে তারা কোরআনের একটি কপিতে আগুন লাগিয়েছে, আগুন দিয়ে পোড়ায় দিয়েছে। মূলত ডেনমার্ক থেকে একজন দক্ষিণপন্থী, কট্টরপন্থী, উগ্রবাদী যাকে বলা হয়, রাজনীতিক, সে একজন রাজনৈতিক নেতা। এর আগেও একই দেশে, তার নিজ শহরে, নিজ দেশে পুলিশের হাতে অ্যারেস্ট হতে হয়েছে বিভিন্ন রকমের অপরাধের কারণে। এই ব্যক্তিটি জেল খেটেছে প্রায় 1 মাস। ব্যক্তির নাম রাসমুস পালাদুন। এই রাসমুস পালাদুন, সে তার ব্যক্তিগত বিভিন্ন অপরাধের কারণে তার দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে সে জেল খেটেছে। এই ব্যক্তি মূলত আগুন লাগিয়ে কোরআন পোড়ানোর জন্য সুইডেনে আসতে চেয়েছিল। সুইডিশ পুলিশ তাকে বাধা দিয়ে এই দেশে ঢুকতে দেয়নি, কিন্তু তার অনুসারীরা এখানে এই পবিত্র কোরআনকে আগুন লাগিয়ে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ জানাতে গিয়ে সুইডেনের প্রায় 300 মুসলিম যুবক, তারা ইমানি তেজ নিয়ে যখন বিক্ষোভ মিছিলে নেমে যায় এবং এর প্রতিবাদ করে, সুইডিশ পুলিশ তাদের মধ্য থেকে 20 জন যুবককে গ্রেপ্তার করে। এবং এটাও একটি কথা যে যারা আগুন লাগিয়েছে তাদেরকে শাস্তির আওতায় না এনে, যারা প্রতিবাদ করেছে, যাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে, তারা জীবন থেকে যারা এই কোরআনকে বেশি মহাব্বত করে, ভালোবাসে, একজন মুসলমান নবী, কোরআন, সুন্নাহ, হাদিস এসব বিষয় তার নিজের জীবনের থেকেও অধিক পরিমাণে বেশি মহব্বত করে, যখন এই সব জায়গাগুলোতে আঘাত করা হয়, তখন একজন ইমানদার, একজন মুসলমান কখনোই ঘরে বসে থাকতে পারে না, কখনোই এটাকে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে মেনে নিতে পারে না, গুরুত্বের সাথে মেনে নেয়। এজন্যই মূলত আর প্রতিবাদে ফেটে ওঠে। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমাদেরকে এই বিষয়টি মিডিয়ার সামনে তুলে ধরতে হচ্ছে এই কারণে যে আজ থেকে আমরা যদি পিছনের দিকে 100 বছর, 200 বছর অথবা নিকটতম অতীতকালের দিকেও আমরা ফিরে যাই, একজন দুর্বল ইমানদার মুসলমানও কোরআন শরীফ তো দূরের কথা, বাইবেল, ত্রিপিটক, তাওরাত, ইনজিল, যে কোনো ধরনের একটি ধর্মীয় পুস্তক, ধর্মীয় কিতাব হোক না কেন, সামান্য একটি বইয়ের পৃষ্ঠাও কোনো মুসলমান পায়ে মারিয়েছে, ছিঁড়ে ফেলেছে, আগুন দিয়েছে, এ ধরনের কোনো একটি উগ্র কাজ, এ ধরনের কোনো একটি ন্যাক্কারজনক কাজ একজন দুর্বল মুমিনের পক্ষেও করা সম্ভব নয় এবং ইতিহাস তা দেখাতে পারবে না। সুতরাং এই কাজটি তারা বারবার করে যাচ্ছে। আমরা গত বছর ফিরে যদি যাই, গত বছর ঠিক 2019 সালের নভেম্বর মাসে নরওয়েতে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এখানেও এক ব্যক্তি, ইসলাম ধর্মে আমরা জানি শূকরের গোশতকে হারাম করেছে। শূকরের গোশত হারাম করা, সেই শূকরের গোশত এগুলো
এবং কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে এটাকে জড়ানো এবং পেঁচিয়ে তারপরে আগুন লাগানোর চেষ্টা করেছে। এখানে একজন যুবক ওমর ইলিয়াস, এই ব্যক্তি তার ইমানি তেজে, ইমানি বলে বলীয়ান হয়ে এর প্রতিবাদ করে। আমরা দেখেছি, ভিডিও ক্লিপসের ভিতরে দেখেছি, পুলিশ এই ওমর ইলিয়াসকে ধরে ফেলেছে, কিন্তু যে ব্যক্তিটি আগুন লাগিয়েছে সেই ব্যক্তিকে আমরা পাকড়াও করতে দেখিনি। কাজে এই ধরনের আচরণটা আমরা আসলে কোন দৃষ্টিকোণ থেকে দেখব, একজন মুসলমানকে তা ভেবে দেখতে হবে, গোটা বিশ্বকে সেটা ভেবে দেখতে হবে যে যিনি এরকম একটি খারাপ কাজ করে বসলো, তাকে গ্রেপ্তার না করে, তাকে পাকড়াও না করে, যে তার প্রতিবাদ করলো, তার উপরেই মূলত আমরা চড়াও হয়েছি। বিষয়টি কেমন দেখায় আমাদেরকে ভেবে দেখতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই বিষয়টি যদি আরও পিছনে তাকাই, 2012-তে আফগানিস্তানে তুচ্ছতাচ্ছিল্যের সাথে কোরআনের পৃষ্ঠা পায় মাড়ানো, কোরআনকে অবমাননা করা, এই দৃশ্য আমরা সেখানে দেখেছি যে মার্কিন মুলুকের সৈন্যরা এই কাজটি করেছিল। আমরা জানি সেই সময় মার্কিন মুলুকের প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি এর জন্য দুঃখ প্রকাশও করেছিলেন যে তার দেশের সৈনিকরা এই কাজটি করেছিল, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। তাহলে বিষয়টি কেমন দাঁড়ালো যে একের পর এক ঘটনা ঘটছেই। আমরা যদি আরও পেছনে তাকাই, 1988 ইতিহাসে আমরা পড়েছি, আমরা তখন খুবই ছোট, আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখেছি, গোটা মুসলিম বিশ্বে ফেটে পড়েছিল মুসলমানরা। তৎকালীন সালমান রুশদির হাতে লেখা হয়েছিল স্যাটানিক ভার্সেস। এই স্যাটানিক ভার্সেস এটা নিয়ে মুসলমানদের নবীদের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আমরা যাদেরকে বলি, সকল মুমিনদের মা, তাদেরকে নিয়ে কথা বলা হয়েছিল। স্যাটানিক ভার্সেস মানে হচ্ছে শয়তানের বাণী, শয়তানের কথা। এগুলোর সাথে মুসলমানদের একটি রিলেশন তৈরি করে ইসলাম ও ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের নবীদের স্ত্রী উম্মুল মুমিনিনদের নিয়ে একটি বাজে চিত্র, বাজে দৃশ্যায়ন এই সালমান রুশদির বইয়ের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম। তৎকালীন সময়ে গোটা মুসলিম বিশ্ব এর প্রতিবাদে ফেটে পড়েছিল। সুতরাং এই বিষয়গুলি আজকে নতুন নয়। আমরা যদি আরও একটু পিছনে যাই, ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা এই দেশ শাসন করেছিল, কোরআন পোড়ানোর ইতিহাস তাদের থেকে আর বেশি কেউ দেখাতে পারেনি। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, আমাদের যখন ভারতীয় উপমহাদেশে তারা শাসন শোষণ করেছিল, তখন তিনি বলেছিলেন যে যতদিন এই পুস্তক অবশিষ্ট থাকবে, এই পুস্তক বলতে কোরআনকে তিনি মিন করেছিলেন, ততদিন পৃথিবীর কৃষ্টি ও সভ্যতা লাভ করতে পারবে না। একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি ইসলাম ধর্মের এই কালোত্তীর্ণ, যুগোত্তীর্ণ এই গ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে ইসলাম কি বলেছে আমরা সেই বিষয়ে পরে কথা বলবো। একটি ধর্মগ্রন্থ সম্পর্কে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, এই গ্রন্থ, এই কোরআনের মতো গ্রন্থ যতদিন অবশিষ্ট থাকবে, পৃথিবীর কৃষ্টি সভ্যতা ততদিন লাভ করতে পারবে না। প্রিয় সুধীমণ্ডলী, প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই কথা আমরা ইতিহাসের পিছনে যদি যাই তাহলে দেখতে পারব তৎকালীন 1861 সাল সময় থেকে এই কাজটি তিনি করেছিলেন। এই ব্রিটিশ সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে এই কাজটি করেছিলেন। সেটি হচ্ছে যে প্রায় 3 লক্ষ, 1 কপি 2 কপি 3 কপি নয়, 3 লক্ষ কোরআনের কপি তারা আগুন দিয়ে এই ভারতীয় উপমহাদেশে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে সুমতি দিলে এই কাজটি তারা করতে পারতো না। কোরআনের সাথে তাদের এমন একটি বৈরী আচরণ করাটা প্রত্যেকটি মুসলমানকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, এখনও দিচ্ছে। 3 লাখ কোরআন তারা পড়িয়ে দিয়ে চেষ্টা করেছিল ভারতীয় উপমহাদেশ থেকে কোরআনকে বিনাশ করে দিবে, কোরআনকে মুছে ফেলবে। আসলে এটা সম্ভব নয়। কোরআনকে মুছে দেওয়া, তৎকালীন সময় বলা হয়েছিল যে কোরআন এমন একটি গ্রন্থ যেটি শুধুমাত্র কপি পড়িয়ে দিলে এটা শেষ করা যাবে না, কারণ লক্ষ লক্ষ মুসলমানদের বুকে এই কোরআন সেভ করা আছে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের বাংলাদেশে প্রতি বছর লিস্টেড হাফেজ হয়, যারা সনদপ্রাপ্ত হাফেজ, এ ধরনের 20 থেকে 25 হাজার শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীরা কোরআনের হাফেজ হয়ে বের হয় আলহামদুলিল্লাহ। যারা খুব ভালো মাপের হাফেজ, আর নিবন্ধন ছাড়া, নিবন্ধিত হওয়া ছাড়া অসংখ্য হাফেজ আমাদের দেশের শহরে গ্রামের আনাচে কানাচে হয়ে আসছে। গোটা মুসলিম বিশ্বের প্রায় 24.1 অর্থাৎ 100 ভাগের 24 ভাগ জনগোষ্ঠীর মুসলমান। এই মুসলমানদের মধ্যে, পুরো জনগোষ্ঠীর মধ্যে 180 কোটি মুসলমান, এর মধ্যে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রে কোরআনের হাফেজ রয়েছে, অসংখ্য হাফেজ রয়েছে। ইউরোপ, আমেরিকা, এশিয়া প্রত্যেকটা মহাদেশে মুসলমানদের বুকে এই কোরআন
সেভ করা আছে। কাজে কোরআনের কপি পুড়িয়ে দিলেই কোরআনের অস্তিত্ব বিনাশ হবে, বিষয়টি এমন নয়। হয়তো তাদের জানার বাহিরেও থাকতে পারে। তাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে বলতেছেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এর রক্ষার দায়ভার, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের। সুতরাং গোটা মানব গোষ্ঠীর থেকে কোরআন যদি মুছে ফেলাও হয়, কম্পিউটার জগৎ থেকে কোরআনকে ডিলিট করে দেওয়া হয়, সমস্ত পিডিএফ ফাইল যদি মুছে ফেলা হয়, সমস্ত গ্রন্থগুলোকে যদি পুড়িয়ে দেওয়া হয়, সমস্ত পেরেশগুলোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তবুও মানুষের সিনায় এই কোরআন অক্ষত থাকবে। যদি সব মানুষগুলোকেও মেরে ফেলানো হয়, সকল হাফেজ, আংশিক হাফেজ, পূর্ণ হাফেজকেও যদি মেরে ফেলা হয়, তাহলেও তাদেরকে বুঝতে হবে যে এই কোরআনের কথাগুলো আল্লাহ তাআলার, তিনি এর দায়ভার নিয়েছেন, তিনি এর দায়িত্ব নিয়েছেন। কাজেই এনি হাও তিনি কোরআনকে বিশ্বের বুকেই শুধু নয়, তার সৃষ্টি জগতের সব জায়গায় তিনি কোরআনকে সেভ করে রাখবেন। এটা মুসলিম হিসাবে আমরা সকলেই এটা বিশ্বাস করি। কাজেই তাদের এই চিন্তা, তাদের এই দুর্বিসন্ধি কখনোই কখনোই পূর্ণতা লাভ করবে না, তাদের এই আশা কখনোই পূর্ণ হবে না। তবে এই কাজটি এরা করছে, আমাদেরকে বিভিন্ন মিডিয়ায় যে কথাগুলো অমুসলিম বিশ্ব বলে বেড়ায়, মুসলিম উগ্রপন্থী, উগ্রবাদী, জঙ্গি গোষ্ঠী, এসব বলে আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রিট করা হয়, গালি দেওয়া হয়। বিষয়টি যতই তারা এরকম করুক, একজন মুসলমানকে এটা দেখাতে পারবে না যে একজন মুসলমান এই কাজটি করেছে, তারা যা করেছে। আমরা আজকে এই মিডিয়া জগৎকে, গোটা বিশ্বের মিডিয়া জগতের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই ধরনের একটি কাজ যদি কোনো মুসলিম করে বেড়াতো, যে বাইবেলের একটি পৃষ্ঠায় আগুন লাগিয়েছে বা ছিঁড়ে ফেলেছে, তাহলে সারা ওয়ার্ল্ডের সবগুলো প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় হেডলাইন হিসাবে এটা পরিচিতি লাভ করত এবং সংবাদ কভার করত। কিন্তু আজকে মুসলমানদের কলিজায় এ ধরনের আঘাত দেওয়ার পরেও মিনিমাম পত্রিকাগুলোতে একটু কভার করা হয়নি, দুই একটি চিটেফাটা দুই এক জায়গায় প্রকাশ হয়, তাও হেডলাইনে জায়গা পায় না। বিশেষ করে আমি বাংলাদেশে এই কথাটি বলবো, বাংলাদেশে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা নিজেদেরকে সেকুলার মনে করেন, সেকুলার নীতিকে বিশ্বাস করেন যে আমরা খুবই সেকুলার মানে আপনাদের দৃষ্টিতেই আপনারা যারা ধর্ম নিরপেক্ষ মনে করেন, আপনাদের নীতি অনুযায়ী আপনারা বলেন, আপনাদের বক্তব্য, আপনাদের মুখে আপনারা বলে বেড়ান যে ধর্মনিরপেক্ষ মানে যে যার ধর্ম সে পালন করবে। কাজে এখানে যদি কেউ কোনো ধর্মে আঘাত করে, তাহলে আপনাদের নীতি অনুযায়ী তো আপনাদের প্রোটেস্ট করার কথা, আপনাদের প্রতিবাদ করার কথা। কিন্তু আমার মনে হয় আজকে যদি আমরা এদেশের একটি বাইবেলের পৃষ্ঠায় কোনো মুসলমান এরকম আগুন লাগিয়ে দিত বা ছেড়ে ফেলতো, তাহলে আপনি অ্যাজ এ মুসলিম আপনিও আমার বিরুদ্ধে রিপোর্ট করতে ভুলতেন না। কিন্তু আজকে আপনি নিজেও একজন মুসলিম দাবি করেন, আপনার কোরআনের, ইসলাম ধর্মের এই মহাগ্রন্থ আল কোরআনের পৃষ্ঠায় আগুন লাগানো হলো, এই কপিতে আগুন লাগানো হলো, আপনার প্রতিবাদ কোথায়? তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে কতিপয় ব্যক্তি যারা প্রিন্টিং মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, এদের অনেকেই আমরা হেপোক্রিট হিসাবে নিজেকে সাব্যস্ত করি। যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো আঘাত আসে তখন আমরা চুপসে যাই, চুপ করে যাই, আমরা কোনো কথা বলি না। কিন্তু মুসলমানদের কাছ থেকে যদি কোনো ছোট্ট অপরাধ সংগঠিত হয়, সেটাকে আমরা খুব হাইলাইটস করে প্রেজেন্ট করি, আমরা উপস্থাপন করি। এমনটা উচিত নয়। আপনি ইমানের দাবিতে হোক বা মানবীয় মূল্যবোধ বা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার দাবিতেও যদি হয়, তাহলে এ ধরনের ঘটনা যদি মুসলিম নন মুসলিম যে কেউ ঘটাবে, আমরা আশা করব উচিত তার সমান্তলে প্রতিবাদ করা। যদি আমরা একটি শান্তিময় বিশ্বকে কামনা করি, শুধুমাত্র মুসলমানদের দিকে এরকম আঙুল তোলাটা নিশ্চয়ই একটি উচিত কাজ হয় না। আমাদের উচিত যে আমরা সমান্তলে সুন্দর করে সব অন্যায়ের প্রতিবাদ করব। আজকে তারা যে এই উগ্রপন্থা অবলম্বন করল, এটা বিশ্বের কোন সভ্যতার মধ্যে পড়ে? এটা তো তারা আসলে যতটাই যেভাবেই করে থাকুক, মুসলিম বিশ্বকে এরকমভাবে আঘাত করে কোরআনকে যতটাই নির্বাপিত করতে চাক, মুছে ফেলতে চাক, এটা কোরআনকে মুছে যাবে না, মুছে ফেলতে পারবেও না, মুসলিম বিশ্বকেও পিছনে ফেলতে পারবে না। বরং তারাই নিজেরা যে সভ্যতার দাবি করে, সেই সভ্যতার দাবির থেকে নিজেরাই পিছিয়ে যাবে, অসভ্য জগতে নিজেরাই ঢুকবে। মুসলমানদের বিজয় এভাবে ঠেকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ মুসলিম জনগোষ্ঠী, মুসলমানদের সংখ্যা যেভাবে ধীরে ধীরে, শুধু নয় জ্যামিতিক হারে যেভাবে বাড়ছে, আমেরিকার জরিপ অনুযায়ী আজ থেকে 50 বছর পরে, দ্যাট মিন্স যদি 2070 সালে গোটা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী হবে বৃহত্তর জনগোষ্ঠী, তাদের জরিপ থেকে আমরা এই কথাগুলো বলছি।
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই অবস্থায় যখন বিশ্ব এই কাজটি করছে, অমুসলিম বিশ্ব এই কাজটি করছে, আমরা মুসলমানরা এই কাজটি কি করব? আমাদের কোরআন, আমাদের আল্লাহ, আমাদের প্রিয় নবী এই বিষয়ে কি বলেছেন? যদি এই ধরনের কোনো কাজ কেউ করেও ফেলে, তাহলে আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনের ভিতরে নিজেই ঘোষণা করে দিয়েছেন যে আমরা এই অবস্থায় কি কাজটি করব। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আল্লাহ নিজে বলতেছেন, কি চমৎকার কথা। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদেরকে আমাদের এই কোরআনের বাণীটুকু অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ নিজে বলতেছেন, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করে, অন্যদের গোলামি করে, তোমরা তাদের এই প্রভুকে গালিগালাজ করবে না, ক্রিটিসাইজ করবে না। তাহলে কি হবে? অজ্ঞতাবশত তারা তোমাদের প্রভু, তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা যে আমাদেরকে কোনোভাবে অন্য কোনো দেব দেবী, অন্য যাদেরকে উপাসনা করা হয়, এদেরকে গালি দিতে নিষেধ করা হয়েছে। ধর্মগ্রন্থের মধ্যে যদি ভুলও থাকে, সেটার মধ্যে যদি মানব রচিত হয়ে থাকে, সেই সব বিষয়ে কথা বলার অধিকার ইসলাম আমাকে দেয় নাই, আমরা বলছিও না, মুসলমানরা কেউ বলছেও না। সুতরাং প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের ভিতরে কষ্ট, আমরা নির্যাতিত হচ্ছি, তারপরও আমরা গালি দেব না, এটা আমাদের একটি আদর্শ, এটা আমাদের একটি চরিত্র। প্রথমত আমরা এটাকে গালি দেব না। নবীজি শিখিয়েছেন গালি না দেওয়ার জন্য। নবীজি, আমরা জানি, হজরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের পুত্র, এই সাহাবী, আল্লাহ নবীর এই প্রিয় সাহাবী যখন ইসলাম গ্রহণের জন্য আসতেছিলেন, আমরা জানি আবু জাহাল সম্পর্কে কে না জানে পৃথিবীর ইতিহাসে, এই কুখ্যাত ব্যক্তির কথা সবাই জানে। তিনি সাহাবীদেরকে বলেছিলেন, ফালা তাসুব্বু আবাহু, হে সাহাবীরা, তোমরা ইকরামার পিতাকে গালি দিবে না। ফা ইন্না সাব্বাল মাইয়িতি, কেননা এই মরা মানুষকে গালি দেওয়া ইউদিল হাইয়া, মরা মানুষকে গালি দেওয়াটা এটা জীবিত মানুষকে কষ্ট দেয়। কি চমৎকার আদর্শ, আল্লাহ নবীর কি চমৎকার আদর্শ যে তোমরা মরা মানুষকে গালি দিবে না। আবু জাহালের মতো ব্যক্তিকেও গালি দিতে তিনি নিষেধ করেছিলেন। এটাই তো ইসলাম, এই ইসলামের সৌন্দর্য আমরা কেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেব না? প্রিয় ভাইয়েরা, এটা ছড়িয়ে দেওয়ার কর্তব্য আমাদের। কাজে বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ, বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে যে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদটুকুন শেয়ার করে, সেই প্রতিবাদটুকুন আমরা সুন্দরভাবে, মার্জিতভাবে, ভদ্রতার সাথে ইসলামী আদর্শের ভিত্তিতে আমরা ছড়িয়ে দেব। আমরা রাষ্ট্রের ছোট ব্যক্তির থেকে শুরু করে নিয়ে বড় ব্যক্তিটি পর্যন্ত এর প্রতিবাদ জানাবো এবং অমুসলিম বিশ্বকে জানিয়ে দিতে হবে যে মুসলিম বিশ্ব কখনোই চুপসে যাওয়ার জাতি নয়। তারা আদর্শকভাবে, তারা সুন্দরভাবে, ভদ্রতাজনিতভাবে, উগ্রপন্থায় নয় উদারপন্থায় এর জোরালো প্রতিবাদ জানাচ্ছে। সেই প্রতিবাদে আপনি, আমি, সকল মুসলিম অংশগ্রহণ করব। কোনোভাবেই এর প্রতিবাদ করতে গিয়ে আমরা অন্য কোনো ধর্মগ্রন্থের পৃষ্ঠা ছেড়ব না, আগুন লাগাবো না, অন্য কোনো চার্চ, অন্য কোনো ধর্ম উপাসনালয়, এর কোনো কিছুতে আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের দিন, আমাদেরকে, মুসলিম বিশ্বকে একটি সমালোচনা মুখর হয়ে উঠতে হয়, আল্লাহ নবীর আদর্শ থেকে আমাদের দূরে সরে যেতে হয়, এমনটি আমরা করব না। প্রিয় দিনী ভাইয়েরা, আসলে এই কাজটি তারা কেন করছে এটা আমাদেরকে জানা প্রয়োজন। এই কাজটি তারা যে জন্য করছে সেটাও পবিত্র কোরআনে মহাগ্রন্থে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তারা, আল্লাহ বলতেছেন যে লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফিররা বলে যে তোমরা এই কোরআনকে শ্রবণ করবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর যেখানে কোরআনের তেলাওয়াত হয়, রিসাইটেশন হয়, কোরআনের চর্চা হয়, তোমরা সেখানে গিয়ে একটি হট্টগোল বাঁধিয়ে দিবে, তোমরা সেখানে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিবে যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। তাদের মূল টার্গেট যে কোরআনের রিসাইটেশন থেকে, কোরআনের রিসার্চ থেকে যেন মুসলিম বিশ্ব বা অমুসলিম বিশ্ব যারাই কোরআন থেকে কিছু নিতে চায় তারা যেন এখান থেকে ফিরে আসে। সেই ফেরানোর জন্যই কোরআন সম্পর্কে একটি বাজে অবস্থান তারা তৈরি করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা এই কাজটি কখনো হতে দেবেন না। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে, আল্লাহ তার আদর্শকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন, যদিও গোটা অমুসলিম বিশ্ব এটাকে অপছন্দ করে, অস্বীকার করতে যায়। সুতরাং আমরা আজকে আমাদের এই বার্তার মাধ্যমে এই একদিকে যেমন প্রতিবাদ জানাচ্ছি, যেমন আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে মুসলিম বিশ্বের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমরা সকলে মিলে কোরআনের রিসার্চ, তারা যত
কোরআনকে এরকম অবমাননা করতে যাবে, মুসলমানরা কোরআনের সাথে তত বেশি সম্পৃক্ত হবে, তত বেশি রিলেশনশিপ বাড়াতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহর নবীর সুন্দর একটি কথা, এটা হচ্ছে যে শরীরের ভিতরে, যে মেধায়, যে সিনায়, যে পেটে কোরআনের কোনো এলেম নেই, কোরআনের কোনো হরফ নেই, কোরআনের কোনো জ্ঞান নেই, সেটি হচ্ছে একটি ধ্বংস স্তূপ বাড়ির মতো, সেটি হচ্ছে একটি সাড়া বাড়ির মতো। যে একটি ধ্বংস স্তূপের মধ্যে যেরকম ছাই, পোড়া আগুন থাকে, একটি সাড়া বাড়িতে যেরকম সাপ, বিচ্ছু, বিভিন্ন রকমের বিচ্ছুরা থাকে, জিন, প্রেত, ভূত এগুলো থাকতে পারে, সেরকম যেসব সিনার মধ্যে কোরআন অবস্থান নেয় না, সেসব সিনা, সেসব জেহেনের ভিতরে এরকম পোকামাকড়ের বসতি ঘটে। কাজে আমরা মুসলিম, কোরআনের রিলেশনশিপ আমাদের সাথে থাকবে, কোরআনের সাথে আমাদের একটি তাআল্লুক এটা রাখতে হবে। এবং এই যখনই আমরা তাআল্লুক রাখবো আমালান ইলমান, আমলের সাথে, তখন আমরা এটা আমালানও, আমরা দৈনন্দিন জীবনে আমরা এটার আমলেও পরিণত করব। এবং কোরআন থেকে আবিষ্কৃত বিষয়গুলি গোটা ওয়ার্ল্ডে আমরা ছড়িয়ে দেব। কোরআন তারা এভাবে যতটা চালাবে, আমরা জানি ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী মরিস বুকাইলি, তিনি ডক্টর সুলাইমান নামে পরবর্তীতে কনভার্টেড হয়েছে, তার নামটা চেঞ্জ করা হয়েছে। তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে, এই কোরআন থেকেই তিনি হিদায়াত প্রাপ্ত হয়েছেন। কোরআনের ভুল ধরার জন্য তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছিলেন। কাজে কোরআন এখানে এই পৃথিবীতে এসছে মানুষকে হুদাল্লিন নাস, গোটা মানব গোষ্ঠীকে রাস্তা দেখানোর জন্য। কোরআনের কাজ মানুষদেরকে রাস্তা দেখানো, নিশ্চয়ই সে রাস্তা দেখাবে, কোনো সন্দেহ নেই। তবে আমাদের মুসলমানদের উচিত চোখ কান খোলা রেখে এই কোরআনের ইলমের প্রচার প্রসার করা, কোরআনের সৌন্দর্যকে তুলে ধরা। বর্তমান সময়ে মিডিয়ার সময় আমি সকল দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব যে আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের কোরআনিক এই সৌন্দর্যবোধ, কোরআনের এই চিরন্তন আহ্বানকে, আল্লাহর এই বক্তব্যকে বিশ্ববাসীর সামনে, মুসলিম নন মুসলিম সকলের সামনে আমরা এটা তুলে ধরব। এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের কাছে আমাদের সর্বশেষ একটি অনুরোধ হচ্ছে এই, আপনাদের নীরবতা অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা খুবই চিন্তিত, আমরা এতটাই চিন্তিত যে আমরা রাষ্ট্রের মিনিমাম জায়গা থেকে কথা বললে, ব্যক্তি পর্যায় থেকে কথা বললে সেই কথাগুলো কত দূর, বেশি দূর পর্যন্ত গড়ায় না। কিন্তু আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, বিশেষ করে যারা রাষ্ট্রনায়ক হিসাবে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোতে আপনারা যারা বসা আছেন, সেখান থেকে এর প্রতিবাদ জানালে অবশ্যই এটা কার্যকরী ভূমিকা রাখবে। সকলের কাছে এটার তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান রেখে এবং কোরআনের সাথে রিলেশনশিপ বাড়ানোর আহ্বান রেখে কোরআন থেকে আমরা যেন এর সুন্দর শিক্ষাগুলো, সৌন্দর্যগুলো নিয়ে নিতে পারি। ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে এটার স্পিরিটকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। এই আহ্বান, এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।